পরিত্যক্ত বাড়ি। এ বাড়িতে আমার জন্ম, আমার বাবার জন্ম, আর এরা বলছে এটা নাকি পরিত্যক্ত। বাবা, আমি সব জেনে এসেছি। এই নোটিশের কথা শুনেই শহর থেকে ছুটে এলাম। আইনি লড়াই করতে হবে এখনই। আজকের জন্য লড়াই নয় রে বাবা, আজকে আমি আমার একদিনের হোটেল খুলব। হোটেল মানে? বাবা, এই সময় এসব কি বলছেন আপনি? আজকে শুধু চা নয়, আমি সবাইকে পেট পুড়ে ভোজ খাওয়াবো। বাজারে বড় মাছ আর মুড়ি ভাজা দিয়ে রান্নার আয়োজন করেছি আগে থেকেই। বাবা, আজকে তো ঘরে নিমন্ত্রণ, আপনি একা একাই এত আয়োজন করে ফেললেন, আমাকে একবার জানালেনও না। তোকে জানালে তো তুই বাধা দিতিস বাবা, আইনের কথা বলতিস। কিন্তু আমি জানি এই বাড়ি বাঁচানোর আসল উপায় হলো মানুষকে বাড়িতে ডেকে আনা। আচ্ছা বাবা, বুঝলাম। আমি আপনাকে সাহায্য করি তাহলে। কি কি লাগবে বলুন। বাজার থেকে আনা মাছটা একটু ধুয়ে রাখতে হবে, আর মুড়ি ভাজাগুলো কড়াইতে ভেজে নিতে হবে। তুই শহরে থেকে হাত পাকিয়েছিস নাকি সব ভুলে গেছিস রান্নার কাজ? একটু দেখি তো। ভুলিনি বাবা, শুধু চর্চা কম হয় এখন। কিন্তু আজকে দেখিয়ে দেব, আপনার ছেলে এখনো ভালো রাঁধতে জানে। সেই তো ভালো কথা। চল তাহলে, বেশি দেরি করলে চলবে না, বেলা বাড়ছে দ্রুত। বাবা, এত বড় মাছ কোথা থেকে জোগাড় করলেন? এই মাছ তো একদম টাটকা দেখাচ্ছে। ভোর হওয়ার আগেই বাজারে গিয়েছিলাম রে, জেলেদের কাছ থেকে সরাসরি কিনে এনেছি। টাটকা মাছ ছাড়া কি আর ভালো রান্না হয়? দেখ অভিজিৎ, এই বোর্ডটা আমার বাবার আমলের। আজকে আবার এটাকে জীবন্ত করে তুলব আমি। বাবা, এই হোটেলের গুরুত্ব তো অফিসারেরা বুঝবেন না। ওরা তো শুধু কাগজপত্র দেখে বিচার করে। কাগজপত্র দিয়ে সব বোঝা যায় না রে বাবা। মানুষ যখন এ বাড়িতে বসে হাসি মুখে ভাত খাবে, সেটাই তো আসল প্রমাণ। এই বৃষ্টি আমার ডাক রে অভিজিৎ, আজকে সবাইকে নিয়ে বসতে হবে বাড়িতে, দেখিস। আপনার এই আশাবাদ দেখে আমারও ভালো লাগছে বাবা। এই মাটির গন্ধ, বৃষ্টির শব্দ, রান্নার ধোঁয়া, এসব ছেড়ে আমি কোথাও যেতে পারবো না অভিজিৎ। এ বাড়ি তো আমার সব। জানি বাবা, আমি সেটা বুঝি বলি তো লড়াই করতে এসেছি। কিন্তু আপনার এই পদ্ধতিটাও তো মন্দ না। দেখা যাক আজকে কি হয়। মানুষের মন জয় করবার এর চেয়ে ভালো উপায় আর কি আছে বলতো? কাগজ দিয়ে যা হয় না, ভালোবাসা দিয়ে তা হয়। বাবা, এই বৃষ্টিতে কেউ আসবে তো? রাস্তাঘাট তো সব ভিজে কাদা হয়ে যাচ্ছে দেখছি। আসবে রে, আসবে, দেখিস। এ গ্রামের মানুষ বৃষ্টিকে ভয় পায় না, বরং বৃষ্টি এলে তো আরো বেশি জড়ো হয়ে সবাই এক জায়গায় আনন্দ করে। ঠিক বলেছেন বাবা, আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। বৃষ্টি হলেই তো সবাই আপনার এই বারান্দায় এসে জড়ো হতো। কত গল্প হতো তখন। বিজয়দা, এই নোটিশ দিয়ে আমি লজ্জায় আছি। আমার হাতেই তো নোটিশটা এসেছিল, বিলি করতে হয়েছে বাধ্য হয়ে। আরে তুমি কেবল পিয়নের কাজ করেছো লক্ষণ, দোষ তো তোমার নয়। এভাবে লজ্জা পেও না তুমি। তবু মনটা খারাপ লাগে বিজয়দা। এত বছরের চেনা মানুষ, তোমার বাড়িতে খারাপ খবর নিয়ে যেতে হলো। আজকে আমার হোটেলে ভোজ লক্ষণ। বসো বসো, রান্না প্রায় শেষ হয়ে এলো। মন খারাপ ভুলে যাও এবার। এ কি গন্ধ বিজয়দা! এটা তো হোটেল না, এটা তো একদম মহারাজের বাড়ি মনে হচ্ছে আমার কাছে। বাবা আজকে সবাইকে চমকে দেওয়ার প্ল্যান করেছেন, আপনিও বসে পড়ুন, দেরি করবেন না একদম। তা বিজয়দা, আজকে এত বড় আয়োজন কেন হঠাৎ? কোনো বিশেষ দিন নাকি? বিশেষ দিন বলতে বলতেই পারি সেটাকে। আজকে থেকে আমি ঠিক করেছি এ বাড়িকে সবার বাড়ি বানিয়ে ফেলবো। যে যখন আসবে তাকেই খাওয়াবো। বাহ বিজয়দা, এ তো দারুণ চিন্তা। তোমার মতো মানুষ এই গ্রামে সত্যিই কম আছে। কম আছি বলি তো আরো বেশি করে চেষ্টা করা উচিত, তাই না লক্ষণ? তুমিও তো রোজ এই বৃষ্টিতে সাইকেল চালিয়ে চিঠি বিলি করো, তোমার পরিশ্রম তো কম না। এই সামান্য কাজ আর তোমার এই বড় মনের তুলনা হয় না বিজয়দা। তুমি সত্যি অন্যরকম মানুষ। বাবার সামনে এত প্রশংসা করলে উনি লজ্জা পেয়ে যাবেন। চলুন, ততক্ষণে রান্নাটা একটু এগিয়ে দিই সবাই মিলে। তাই তো করা উচিত। বসে থেকে গল্প করলে তো আর রান্না এগোবে না। বলো কি করতে হবে, আমি হাত লাগাচ্ছি এক্ষুনি।
বিজয়দা, আমি খবর পেয়েছি ওই অফিসার নবীন ঘোষ আজকে আসছেন জরিপের জন্য, কিন্তু এখনো কোনো খবর নেই তিনি কোথায় আটকে গেছেন এই বৃষ্টিতে কে জানে। আগে খাবার খাও গৌরদা, চিন্তা পরে করব। আজকে আমি আলু পোস্ত, চিচিঙ্গা ভাজি আর ইলিশের পেটি দিচ্ছি সবাইকে। একদিনের হোটেলে এত আয়োজন বিজয়দা, তা আমি তো বসেই গেলাম তাহলে, হ্যাঁ, না বলে থাকতে পারলাম না এত সুন্দর গন্ধ পেয়ে। আরে প্লেট নিন, আজকে আমার বাবা নিজের হাতে সবাইকে পরিবেশন করবেন। বাহ, তাহলে তো আজকের দিনটা সত্যি বিশেষ হয়ে গেল আমার জন্য। বিজয়বাবুর হাতে রান্না খাওয়ার সৌভাগ্য তো সবার হয় না। এই গৌদা, আপনিও তো ঠিক সময় এসে পড়লেন। বসুন বসুন, একসাথে খাবো আজকে সবাই মিলে। হ্যাঁ, কিন্তু বিজয়দা, ওই নবীন ঘোষ যদি সত্যি আজকে এসে পড়েন তাহলে কি করবেন? উনি তো জরিপের কাজেই আসছেন। আসুক না, তাকেও তো খাওয়াতে হবে। অতিথি যখন আসে তখন তার পরিচয় জিজ্ঞেস করে খাওয়াতে নেই, আগেই খাওয়াতে হয়। এটাই তো তোমার সবচেয়ে বড় গুণ বিজয়দা, সবাইকে সমান চোখে দেখা। আজকের দিনটা তাহলে সত্যিই ভালো কাটবে মনে হচ্ছে। এই গৌদা, শুনেছি নাকি এই অফিসার নাকি খুবই কড়া মানুষ, নিয়ম মেনে চলেন সব সময়। তা জানি না রে লক্ষণ, তবে বিজয় দাদার এই মন ভোলানো আপ্যায়নের সামনে কড়া মানুষও নরম হয়ে যায় বলেই আমার বিশ্বাস। আমি নবীন ঘোষ, জেলা পরিষদ থেকে জরিপ করতে এসেছিলাম। আমার গাড়ি খালে আটকে গেছে বৃষ্টিতে, একটু আশ্রয় চাই আপনাদের এখানে। আসুন আসুন, ভেতরে আসুন। আমার বাবা আজকে হোটেল খুলেছেন, আর না খেয়ে আজকে কেউই যেতে পারবে না এই বাড়ি থেকে। হোটেল? এই বৃষ্টির মধ্যে হোটেল খুলেছেন উনি? আসুন আসুন, ভিজে গেছেন দেখছি খুব। আগে গা মুছে নিন, তারপর খাবার খাবেন আমাদের সাথে। এটা তো হোটেল না, এটা তো একদম রাজার বাড়ির খাবার মনে হচ্ছে আমার কাছে। এত মানুষ, এত আয়োজন, কি উপলক্ষে বলুন তো? কোনো উপলক্ষ নাই স্যার, শুধু বৃষ্টি হয়েছে বলি এই আয়োজন। আসুন আসুন, বসে পড়ুন সবার সাথে। কিন্তু আমি তো আপনাদের ঠিক চিনি না, হঠাৎ এভাবে আসাটা কি ঠিক হবে? আপনাদের অসুবিধা হবে না তো? একদমই না স্যার, এ বাড়িতে অতিথি মানেই আপনজন। আপনি বৃষ্টিতে আটকে গেছেন, এটাই তো যথেষ্ট কারণ আমাদের অতিথি হওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। সত্যি বলতে, এমন মন থেকে আপ্যায়ন শহরে খুব একটা দেখা যায় না আজকাল। শহরে সময় কম থাকে বাবা, গ্রামে সময়ের অভাব নেই, তাই এখানে মানুষ এখনো একে অপরের জন্য সময় বের করতে পারে। কথাটা ঠিকই বলেছেন। আমার গাড়িটা খালে আটকে গিয়ে যেন একটা আশীর্বাদ হয়ে দেখা দিল আজকে। এমন একটা অভিজ্ঞতা পেলাম আজকে। স্যার, আপনার গাড়ির জন্য চিন্তা করবেন না, বৃষ্টি একটু কমলেই লোক পাঠিয়ে ব্যবস্থা করে দেব। আপাতত আসুন, আরাম করে বসুন। ধন্যবাদ। আচ্ছা, এই বাড়িটা তো বেশ পুরনো মনে হচ্ছে। কতদিনের বাড়ি এটা? আমার বাবার আমল থেকে বাড়ি আছে স্যার, 3 পুরুষ ধরে মাটিতেই আমাদের শেকড়। হ্যাঁ, বাহ, এমন পুরনো দিনের বাড়ি তো এখন কমই দেখা যায়। বিজয়বাবু, ভোজে পুঁইশাক না থাকলে চলে বলুন তো? আমি নিজের হাতেই ভেজে দিচ্ছি, এক্ষুনি দেখবেন কেমন স্বাদ হয়। তুমি এসে গেছো মনিদা, তাহলে তো ভোজটা একদম পরিপূর্ণ হয়ে গেল। তোমার হাতে রান্না ছাড়া কি চলে কখনো? একটু সাবধানে, মাছের ঝোল পড়ে গেলে আজকের ভোজ শেষ। তখন কি করব আমরা? এ হাতটা পিছলে ঢাকনাটা পড়ে গেল হঠাৎ। তোমরা হাসছো কেন এত? আমার তো লজ্জা লাগছে এখন। হ্যাঁ, মানে আরে নাও নাও, হয়ে গেল পুঁইশাক আর কুমড়ো চচ্চড়ি। এবার সব রান্না শেষ, শুধু পাটি বসাতেই, মানে পাটি পেতে সবাইকে বসানো বাকি। হ্যাঁ মনিদা, তোমার হাতের চচ্চড়ির স্বাদ আজও সেই আগের মতোই আছে দেখছি, একটুও কমেনি এত বছরেও। তোমার প্রশংসা পেলে রান্নার আনন্দই বেড়ে যায় বিজয়বাবু। এবার সবাইকে ডাকো, খাবার ঠান্ডা হয়ে গেলে স্বাদ কমে যাবে। আমি সবাইকে ডাকছি এখনই। আসুন সবাই, খাবার একদম তৈরি। এত সুন্দর গন্ধ পাচ্ছি বহুক্ষণ ধরে, আর তর সইছে না আমার। বিজয়দা, তাড়াতাড়ি বসিয়ে দাও সবাইকে। এই দেখো, লক্ষণের তো খিদে তো পেট একবারে চোঁচো করছে। যাও যাও, সবাই গিয়ে বসে পড়ো, আমি পরিবেশন শুরু করছি এক্ষুনি। চলো চলো সবাই চলো, উঠানে পাটি পেতে বসি আজকে। বৃষ্টি একটু ধরেছে, খোলা হাওয়ায় বসে এবার খাই। আমার এই পরিত্যক্ত বাড়িতে আজকে এত মানুষ ভাত খাচ্ছে, গল্প করছে একসাথে। এই মাছের ঝোলের গন্ধে পুরো গ্রাম মেতে উঠেছে আজকে। এটা কি পরিত্যক্ত বাড়ির চিহ্ন বলে মনে হয় আপনার? আরে বাহ, এই স্বাদ তো অসাধারণ। এটা বোধহয় আমার এত বছরের চাকরি জীবনের সেরা খাওয়া হয়ে গেল আজকে। নবীনবাবু, বিজয়দার হাতের রান্না একবার খেলে ভোলা যায় না।
আমরা তো প্রতি বছরই অপেক্ষা করি এমন ভোজের জন্য। সত্যি বলছি স্যার, এই ইলিশের ঝোল খেয়ে আজকে আমার সারাদিনের ক্লান্তি একদম উবে গেল। এই তো, এটাই তো আমার হোটেলের আসল পুঁজি। মানুষের ভালোবাসা আর একসাথে বসে খাওয়ার আনন্দ। কাগজে যা লেখা থাকে থাকুক না কেন, এই আনন্দটাই তো আসল। বিজয়বাবু, আপনার কথাগুলো শুনে সত্যি মন ছুঁয়ে যাচ্ছে। এত সহজ ভাষায় এত বড় কথা বলতে খুব কম মানুষকেই দেখেছি আমি। নবীনবাবু, এই গ্রামে বিজয়দাকে সবাই এভাবেই চেনে। তার বাড়ির দরজা কোনো দিন কারোর জন্য বন্ধ হয় না। সত্যি বলছি স্যার, এ গ্রামে কারোর বিপদ হলে সবার আগে বিজয়দার কাছেই ছুটে আসি আমরা। আরে থামো তোমরা, এত প্রশংসা শুনতে লজ্জা লাগছে আমার। খাও তো, এবার ঠান্ডা হয়ে যাচ্ছে খাবার। বিজয়বাবু, এই মুগ ডালের ঘন্টটাও অসাধারণ হয়েছে। আপনার হাতে যেমন জাদু আছে, প্রতিটা পদই আছে। ঠিক বলেছেন নবীনবাবু। এ বাড়ির রান্নার সুনাম তো আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়েছে। মানুষ দূর থেকেও আসে বিজয়দার হাতের রান্না খেতে। আরে এই ইলিশের ঝোলটা তো আজকে একদম অন্যরকম হয়েছে বিজয়দা। বিজয়বাবু, আইন অনুযায়ী বাড়ির ব্যবহারের প্রমাণ চাই আমাদের। এই ভোজটা তো একটা সাদামাটা ব্যাপার, এটা কি সরকারি কাগজে ধরা যাবে? স্যার, আমি বাড়ির 10 বছরের সংস্কারের বিল, জমির দলিল আর নকশা সবই নিয়ে এসেছি সাথে করে। গৌরদা আর লক্ষণদা এই বিষয় নিয়ে সাক্ষীও দিতে পারবে আপনাকে। বেশ, কাগজপত্র তো ঠিকই আছে দেখছি, কিন্তু শুধু কাগজে তো সব প্রমাণ হয় না, তাই না? ঠিক তাই স্যার, আর এই ভোজটাই তো তার সবচেয়ে বড় প্রমাণ। কারণ আমি গতকাল থেকেই বাজার করেছি এই আয়োজনের জন্য। এ বাড়ি কোনোদিন খালি পড়েছিল না। এটা তো গ্রামের মিলন মেলা হয়ে আছে সব সময়। ঠিক বলেছে অভিজিৎ, আমি নিজেই সাক্ষী। এ বাড়িতে প্রতি বছর কোনো না কোনো উৎসব হয়, মানুষ আসে যায় নিয়মিত। বেশ ভালো কথা বললেন আপনারা। তবে আমাকে এটাও দেখতে হবে যে বাড়ি সত্যি রোজ ব্যবহার হয় কিনা, শুধু আজকের দিনের জন্য না, তাই না? স্যার, আপনি চাইলে গ্রামের যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। প্রতি উৎসবে, প্রতি বিয়েতে, এমনকি শোকের দিনেও মানুষ এ বাড়িতে আসে সবার আগে। এতটাই গভীর এ বাড়ির সাথে গ্রামের সম্পর্ক। ঠিক বলেছে অভিজিৎ, আমি পঞ্চায়েত প্রধান হিসাবে এই কথার দায়িত্ব নিচ্ছি। এ বাড়ি কখনো খালি পড়ে থাকেনি। বেশ, আপনাদের কথা আর এই আয়োজন দেখে আমার মনের সন্দেহ অনেকটাই কেটে গেছে। তবে অফিসের কাজ তো মানতেই হবে আমাকে, তাই না? অবশ্যই স্যার, সেটা আমরা বুঝি। শুধু চাই আপনি নিজের চোখে যা দেখলেন সেটাই যেন লেখা থাকে। নিশ্চয়ই থাকবে, চিন্তা করবেন না। আমি যা দেখি তাই লিখি, আর যা আজকে দেখলাম তা সত্যি অন্যরকম। চলুন নবীনবাবু, একটু হেঁটে বাড়িটা দেখিয়ে আনি আপনাকে। বসে বসে শুধু কাগজ দেখলে তো পুরোটা বোঝা হয়ে যাবে না, তাই না? বাহ, এই পুকুরটাও তো বেশ সুন্দর। এখানেও নিশ্চয় অনেক গল্প জমা আছে বিজয়বাবু। হ্যাঁ, এই পুকুরে আমি সাঁতার শিখেছিলাম স্যার। আমার ছেলেও শিখেছে এখানেই। 3 পুরুষের সাঁতার শেখবার জায়গা এটা। আসলে জানেন, আমি কিন্তু বাড়ি ভাঙতে আসিনি এখানে। জেলা পরিষদ একটা গ্রামীণ পর্যটন এবং খাবার সেবা প্রকল্প চালু করছে নতুন করে। সেটা আবার কি স্যার? আমি তো কিছুই বুঝলাম না এখনো। যেসব বাড়ি বর্ষাকালে আশ্রয় এবং খাবারের ব্যবস্থা করে অতিথিদের জন্য, সেগুলো খুঁজে বের করে সরকারি টাকা দেওয়া হবে এই প্রকল্পে। ওপর থেকে ছবি তুলে বাড়িটাকে সচল দেখেই আমি খুশি হয়ে এসেছিলাম আজকে। ভেবেছিলাম দেখে যাই সত্যি কেমন চলছে এই জায়গাটা। তার মানে আপনি বাড়ি ভাঙবার জন্য নোটিশের জন্য আসেননি? এই পরিত্যক্ত ঘোষণার কি হবে এখন? সেটা কি বাতিল হয়ে যাবে? সেটা আমি দেখে নেব অভিজিৎবাবু। আর আপনার বাবার এই ভোজ দেখে আমি একদম নিশ্চিত হয়ে গেছি আপনারা ঠিক মানুষ এই প্রকল্পের জন্য। এতদিন জানিয়ে ভয় পেয়েছিলাম, আজকে সেটাই আমার জন্য এত বড় সুখবর হয়ে এলো। ভাবতেই বুকটা ভরে যাচ্ছে আমার। সত্যি বলছি বিজয়বাবু, আমি অনেক বাড়ি ঘুরেছি এই কাজে, কিন্তু আপনার মতো এমন সহজ সরল মন খুব কমই দেখেছি। স্যার, আমি তো এতক্ষণ শুধু আইনি লড়াইয়ের কথা ভাবছিলাম। বাবার এই সহজ পথটাই যে এত কাজে লাগবে একদম ভাবিনি। এই তো শিক্ষা রে বাবা, মানুষকে আপন করে নিলে সব সমস্যাই সহজ হয়ে যায়। এবার বুঝলি তো তোর বাবার বুদ্ধি? বুঝলাম বাবা। আজকে থেকে আপনার এই বুদ্ধিকে আমি সবচেয়ে বেশি সম্মান করব। শহরের বড় বড় উকিলও এভাবে সমস্যার সমাধান করতে পারে না। সত্যিই তাই। আমি রোজ কত ফাইল দেখি, কত নিয়মের প্যাঁচ, কিন্তু আজকের এই অভিজ্ঞতা সব কিছুর থেকে আলাদা। স্যার, এই বাড়িতে আপনি প্রথম আসেননি, শেষও না। এরপর থেকে যখনই মন চাইবে চলে আসবেন এই পরিবারের একজন হয়ে। আমি রিপোর্ট লিখব বিজয়বাবু, তবে একটা শর্ত আছে। পঞ্চায়েতে সুপারিশ লাগবে।
আর বাড়ির সামনে একটা পাকা ছাউনি তৈরি করতে হবে, যেখানে বর্ষায় 20 থেকে 25 জন মানুষ আরামে বসে খেতে পারেন। আমি পঞ্চায়েতের পক্ষ থেকে সুপারিশ লিখে দিচ্ছি, এখনই চিন্তা করবেন না। আর ছাউনির জন্য পঞ্চায়েত 50 ভাগ কাজ করে দেবে, এটাও কথা দিচ্ছি আজকেই। তাহলে তো আমার হোটেল এখন রোজ ভোজ দেওয়া যাবে গৌরদা। এত বড় সুযোগ পাবো ভাবতেই পারিনি। শুধু ভোজ দিলেই হবে না বিজয়বাবু, খাবারের স্বাদটাও কিন্তু ধরে রাখতে হবে সব সময়। এই মানের রান্না যেন কখনো কমে না যায়। সেটা নিয়ে চিন্তা নেই নবীনবাবু, বিজয়দার হাতের রান্না আর মণিদার সাহায্য থাকলে স্বাদ কমার প্রশ্নই ওঠে না। আর তাহলে তো ঠিকই আছে সব। আমি অফিসে ফিরেই রিপোর্টটা জমা দেব। আশা করি 1 মাসের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আপনার এই সাহায্যের কথা আমি কোনোদিন ভুলব না স্যার। আপনি না এলে আজকের এই সুখবরটা পেতামই না। আরে না না, ধন্যবাদ তো আমার দেওয়া উচিত আপনাদের। এমন একটা ভোজ আর এমন একটা মন থেকে ভালোবাসা, এটাই তো আমার কাজের আসল প্রাপ্তি। বাবা, এই যে জায়গাটা, ঠিক এখানেই ছাউনিটা হবে। আমি আগে থেকেই একটা নকশা এঁকেছিলাম আপনাকে দেখানোর জন্য, দেখুন। বাহ, তুই তো আগে থেকেই সব ভেবে রেখেছিলিস দেখছি। এত সুন্দর পরিকল্পনা, আমার তো দেখেই ভালো লাগছে। সাবধান, দই যেন নকশায় না মাখে, না হলে এই সুন্দর প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। উফ, আজকে আমার হাত থেকে সব কিছুই পড়ে যাচ্ছে দেখছি। বাবা মাফ করে দাও অভিজিৎ ভাই, এত ভালো নকশা দেখে অবাক হয়ে গেছিলাম। লক্ষণের হাত আজকে থেকে সত্যি বিপজ্জনক হয়ে উঠেছে দেখছি। সবাই সাবধানে থেকেও তার পাশে। সত্যিই দারুণ পরিকল্পনা করেছিস অভিজিৎ, কিন্তু এত টাকা খরচা হবে না? মানে এসব করতে গিয়ে খরচা হবে না টাকা? বাবা, এই খরচের কথা আপনি ভাববেন না। শহরে আমার চাকরি ভালোই চলছে, এ বাড়ির জন্য এটুকু তো করতেই পারি। তুই এত ভাবিস আমাদের জন্য, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া রে বাবা। ঠিক আছে, তোর পরিকল্পনা মতোই এগুই তাহলে। বাহ অভিজিৎ, বেশ সুন্দর করে এঁকেছো তো। ছাউনিটা এখানে হলে তো পুরো উঠোনটাই অন্যরকম দেখাবে। ঠিক তাই গৌরদা, আর এই জায়গাটাই তখন হবে আমাদের সবার বসবার আসল জায়গা, যেখানে সবাই একসাথে বসে খেতে পারবে আরামে, বৃষ্টি হোক আর রোদ। এই তো একদম শহরের মতো নকশা। আমাদের গ্রামেও এখন এমন সুন্দর জায়গা হবে দেখছি। লক্ষণ, এবার তো তোমার হাত সামলে রাখতে হবে সারাক্ষণ, নইলে সুন্দর নকশাটাও কোনো একদিন হারিয়ে যাবে তোমার হাতের গুণে। বিজয়বাবু, আজকের এই ইলিশ মাছের ঝোলটা আমি কখনো ভুলবো না। এমন স্বাদ, এমন মন থেকে ভালোবাসা সত্যি কমই দেখা যায় আজকালকার দিনে। আপনি যে কোনো দিন আসুন স্যার, আমার হোটেল সব সময় খোলা থাকবে আপনার জন্য। দরজা কখনো বন্ধ হবে না এ বাড়ির। আমি কিন্তু আবার আসবো, শুধু অফিসের কাজে নয়, ভোজের জন্য কথা দিয়ে গেলাম আজকে। এসব কি করছেন? খাবার তো এখানেই রেখে দিলেই হতো। বৃষ্টি মানেই তো খাবার ভাগাভাগি করা অভিজিৎ। গ্রামের আরও কয়েকজন আছে যারা আজকে বৃষ্টিতে বেরোতে পারেনি, তাদের কাছে একটু পাঠিয়ে দিই। এই তো, এটাই তো আসল কথা মনিদা। ভোজ শুধু নিজেদের জন্য না, সবার জন্যই তো হওয়া উচিত। আপনি আর বাবা মিলে এই গ্রামটাকে একটা পরিবার বানিয়ে ফেলেছেন দেখছি। আমার তো দেখেই গর্ব হচ্ছে। তোমার বাবার কাছ থেকেই তো শিখেছি এসব অভিজিৎ। এই গ্রামে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই, এটাই তো আমাদের নিয়ম। চলো মনিদা, বাকি খাবারগুলো ভাগ করে দিয়ে এসো। আর কারোর কাছে গিয়ে জিজ্ঞেস করো কারো কিছু লাগবে কিনা। ঠিক আছে বিজয়বাবু, আমি এক্ষুনি বেরুচ্ছি। এ বৃষ্টির পর মানুষের ঘরে ঘরে একটু গরম খাবার পৌঁছালে মন ভালো হয়ে যাবে সবার। আমিও সাথে যাই, রাস্তা তো এখনো কাদায় ভরা, একা যেতে অসুবিধে হবে আপনার। আরে না না, তুমি বাবার সাথে থাকো অভিজিৎ। আজকের দিনটা তো তোমাদের বাবা ছেলের জন্যই সবচেয়ে বিশেষ। আমি একাই সামলে নেব সব কিছু। সবাই বসে পড়ো, আজকে শনিবারের বিশেষ ভোজ। পোলাও আর মাংসের ঝোল দুটোই আছে আজকে। বাবা, আপনার হোটেলের ভোজে আজকে পুরো গ্রাম এসে হাজির হয়েছে দেখুন। এই ছাউনিটা না থাকলে তো এত মানুষ বসতেই পারতো না একসাথে। বৃষ্টি না এলেও আমি এখন ভোজ দিতে পারি রে, এই হলো, এ তো লাভ হলো আমাদের। সেই একদিনের হোটেল আজকে সারা বছরের হোটেল হয়ে গেল। বিজয়দা, পঞ্চায়েতের পক্ষ থেকে বলছি, এই ছাউনিটা এখন গ্রামের গর্ব হয়ে দাঁড়িয়েছে। আরও অনেক পরিবার এখান থেকে শিখেছে কিভাবে মানুষকে আপন করে নিতে হয়। গৌরদা, তোমাদের সবার সাহায্য ছাড়া ছাউনি কখনো তৈরি হতো না। এই কৃতিত্ব শুধু আমার একার নয়, পুরো গ্রামের। ঠিক বলেছেন বাবা,
এই 3 মাসে আমি দেখেছি কিভাবে সবাই মিলে একটা স্বপ্নকে সত্যি করে তুলেছে। মনিদা, তুমি আজও সেই আগের মতোই আছো, সবার আগে অন্যের কথা ভাবো। এই গুণটাই তো তোমাকে সবার প্রিয় করে তুলেছে। বাবা, এই যে এত মানুষ আজকে এখানে হাসি মুখে বসে আছে, এটাই তো আপনার সবচেয়ে বড় সাফল্য। আইনের কাগজ তো শুধু একটা কাগজই ছিল, আসল জয়টা তো এখানেই। ঠিক বলেছে অভিজিৎ। বিজয়দা, তোমার এই হোটেল এখন শুধু একটা বাড়ি নয়, এটা আমাদের সবার গর্বের জায়গা হয়ে উঠেছে। জানো গৌরদা, সেই দিন যখন নোটিশটা পেয়েছিলাম ভীষণ ভেঙে পড়েছিলাম মনে মনে, কিন্তু আজকে মনে হচ্ছে ওই নোটিশটাই আমাদের একটা নতুন জীবন উপহার দিল। এটাই তো জীবনের নিয়ম বিজয়বাবু। খারাপ কিছুর ভেতরে থেকেও ভালো কিছু বেরিয়ে আসে, শুধু বিশ্বাস আর ধৈর্য থাকতে হয়।